বন্ধুরা ৩ দিন রাতে ঘুমানোর আগে বেসনকে ঠিক এইভাবে মেখে দেখো। সত্যি সত্যি যদি তোমরা বেসন ব্যবহার করে স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে চাও, তোমাদের স্কিনে যদি দাগ ছোপ আছে সেটা দূর হয়ে যাক, মেচে দাগ পিগমেন্টেশন কম হয়ে যাক, স্কিনটা যদি কালো হয়ে যাচ্ছে বা ট্যান পড়ে যাচ্ছে সেই সমস্ত সমস্যা দূর হয়ে যাক, তার পাশাপাশি তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠুক, বয়সের ছাপ দূর হোক, ওপেন পোর্সের সমস্যা কিংবা ডার্ক সার্কেলের সমস্যা, অথবা স্কিনটা খুব ডাল হয়ে গেছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, এই সমস্ত সমস্যা দূর হয়ে স্কিন একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও গ্লাস স্কিন হয়ে উঠুক, তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, তোমাদের স্কিনটা কি দিনে দিনে একদম কালো হয়ে যাচ্ছে, স্কিনটার মধ্যে প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, স্কিনের মধ্যে গ্লোটা হারিয়ে যাচ্ছে, স্কিনটা একদম ডাল হয়ে গেছে, তাহলে বেসনকে 3 দিন ঠিক এইভাবে ব্যবহার করে দেখো। আজকে আমি তোমাদের সঙ্গে বেসন দিয়ে একটা দারুণ সুন্দর রেমেডি শেয়ার করব, যেটা তোমাদের স্কিনকে উজ্জ্বল করবে, স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করবে, তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে, মেচিটা পিগমেন্টেশন থাকে সেগুলোকে দূর করবে, ইভেন স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে। তোমাদের স্কিনে যদি গ্লোটা হারিয়ে যায়, স্কিনটা একদম ডাল হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, স্কিনটা রুক্ষ শুকো হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনটা একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং গ্লাস স্কিন করে তুলবে। তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে খুব সহজে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না, স্কিনটা কিন্তু ঠিক সেই রকমই চকচক করবে। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে তোমরা বেসন ইউজ করে নিজের স্কিনকে একদম লাইট এন্ড ব্রাইট এন্ড গ্লোয়িং করে নিতে পারো। তো বন্ধুরা, সবার প্রথমে বানাবো ডিপ ক্লেনজার। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী, ত্বকে ফর্সা উজ্জ্বল করে, ডিপ ক্লিন করতে সাহায্য করে, পোর্সের ভেতরে ময়লা দূর করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, আর স্কিনকে কিন্তু ড্রাই না করে স্কিনকে সফট স্মুথ রাখতে সাহায্য করে এবং স্কিনটাকে কিন্তু ক্লিন করতে সাহায্য করে। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে, হাইড্রেট করে, নারিশ করে। তোমাদের স্কিনে যদি সান বার্ন হয়ে যায় না, সেটাকে হিল করতে সাহায্য করে। দেখবে সামনেই তো আসতে চলেছে গরম, আর গরমের সময় রোদে বেরোলেই মুখটা কেমন কালো হয়ে যায়, লাল লাল হয়ে যায়, প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে যায়, সূর্যের আলোতে না স্কিনটা যেন পুড়ে যায়। সেই সমস্ত প্রবলেমকে দূর করতে সাহায্য করে কিন্তু অ্যালোভেরা জেল। স্কিনের মধ্যে একটা সুদিং কুলিং এফেক্ট দেয়, তার পাশাপাশি স্কিনকে সফট স্মুথ করে, দাগ ছোপ দূর করে, আর রোদে পোড়া ভাব, ট্যান, তারপর সানবার্ন, এই সমস্ত প্রবলেমকে না দূর করতে সাহায্য করে। দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই ডিপ ক্লেন্সার একদম রেডি। এটা তোমাদের স্কিনকে সফট স্মুথও করবে, ডিপলি ক্লিনও করবে, দাগ ছোপ সানবার্নকেও হিল করতে সাহায্য করবে। তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর আমাদের ক্লেন্সার কিন্তু একদম রেডি। আর এই ক্লেন্সারটা কিন্তু তোমরা একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। এভরিডে কিন্তু এটাকে তোমরা ইউজ করতে পারো, এতই ভালো। চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে। এইবার দেখো এটা দিয়ে না স্কিনের মধ্যে মাসাজ দেবে। যেইভাবে তোমরা ক্লেন্সার ইউজ করো না, ঠিক সেভাবে কিন্তু এটা ব্যবহার করবে, তবে একটু বেশিক্ষণ এটা দিয়ে স্কিনের মধ্যে একটু মাসাজ দেবে। এটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে। তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধরো প্রচন্ড পরিমাণে স্কিনের মধ্যে ট্যান পড়ে গেছে, স্কিনের মধ্যে পিগমেন্টেশন রয়েছে, সেগুলোকে দূর করতে সাহায্য করবে। এমনকি চোখের আশেপাশে যদি কালি পড়ে যায়, ডার্ক সার্কেল হয়ে যায়, সেই সমস্ত প্রবলেমকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং সফট স্মুথ করতে সাহায্য করবে। স্কিনকে একদম ড্রাই না করে স্কিনকে ডিপ ক্লিন করবে এবং স্কিনকে কিন্তু ধীরে ধীরে উজ্জ্বল করতেও সাহায্য করবে। অ্যালোভেরা জেল আর কাঁচা দুধ দুটোই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে। তো দেখো হালকা হাতে না স্কিনের মধ্যে এইভাবে একটু মাসাজ দিয়ে দেবে, তারপরে এটাকে জল দিয়ে ধুয়ে নিতে পারো কিংবা একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। এটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, তার পাশাপাশি স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে। এবার চলো বানিয়ে নিই বেসন ফেস প্যাক, যেটা তোমাদের স্কিনকে উজ্জ্বল করবে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে এবং স্কিনকে টান টান ইয়াং গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে। তো সবার প্রথমে এর জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ বেসন। বেসন আমাদের স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে, গভীরে গিয়ে পরিষ্কার করে, এক্সেসিভ অয়েলকে রিমুভ করে, কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কোনো ক্ষতি হতে দেয় না। স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে কিন্তু সাহায্য করে, জেন্টালি এক্সফোলিয়েট করে। এরপরে দেখো এর মধ্যে দিচ্ছি আমি অল্প একটু পরিমাণে হলুদ। হলুদ কি করে আমাদের স্কিনে থেকে
থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে। এর মধ্যে না প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের ইনফেকশন, ইনফ্লামেশন কিংবা ধরো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে। ছোটো ছোটো দানা, একনি, র্যাশ এই ধরনের সমস্যাকে কিন্তু হলুদ দূর করতে সাহায্য করে। কাটা ফাটা থাকলে সেটাকেও কিন্তু হিট করতে সাহায্য করে। তার পাশাপাশি আমাদের স্কিন টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে। হ্যাঁ, হলুদ কিন্তু এতটাই বেশি উপকারী। আর আমি এখানে কস্তুরী হলুদের ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু অন্য হলুদও ব্যবহার করতে পারো। যেমন ধরো মার্কেটে এখন কাঁচা হলুদ পাওয়া যায়, বেটে তার রসও কিন্তু এখানে অ্যাড করতে পারো, দারুণ দারুণ উপকার পাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই। টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী, ট্যানটাকে দারুণভাবে দূর করতে সাহায্য করে, ট্যান পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে। টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, তার পাশাপাশি অনেক ভিটামিন মিনারেলস থাকে যেটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, ট্যানকে রিমুভ করে। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, লেমন জুস। অন্য কোনো লেমন চাইলে এখানে অ্যাড করতে পারেন। লেমন জুস কি করে, এটা একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, রঙকে ফর্সা করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে। লেবু একটা ন্যাচারাল ব্লিচের মতো কাজ করে, যেটা স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, ট্যানকে রিমুভ করে, দাগ ছোপকে দূর করে, এমনকি জমে থাকা ময়লাকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে। দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে যেটা জিনিস দেবো না সেটা হচ্ছে অলিভ অয়েল। আমি এখানে হাফ টিস্পুনের মতো অলিভ অয়েল অ্যাড করে দিলাম। আর এর মধ্যে কিন্তু জল দেবে না, এই যে দইয়ের থেকে যে জলটা থাকে, দইয়ের জল, লেমন জুস, অলিভ অয়েল এই দিয়েই কিন্তু প্যাকটা তৈরি হবে। যদি মনে করো যে প্যাকটা একটু টাইট হয়ে যাচ্ছে, তাহলে তোমরা কিন্তু টক দইয়ের জল কিংবা একটু অলিভ অয়েল অ্যাড করতে পারো, বাট এর মধ্যে কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু জিনিসটা পাতলা হয়ে যাবে। এখানে জল ছাড়াই ভালো করে মিক্স করবে, একটু মিক্স করতে থাকবে, দেখবে খুব ভালোভাবে কিন্তু এটা মিশে যাবে। আমি এর মধ্যে দিয়েছি অলিভ অয়েল। অলিভ অয়েল কি করে, স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে না ভেতর থেকে নারিশ করে, রিপেয়ার করতে সাহায্য করে, চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, সফট স্মুথ করতে সাহায্য করে, ফাইন লাইন্স রিঙ্কলস থাকলে দূর করতে সাহায্য করে, স্কিনকে না প্লাম্পি করতে সাহায্য করে, গ্লোয়িং করতে সাহায্য করে। দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তারপরে কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমাদের অ্যান্টি এজিং স্কিন লাইটনিং ব্রাইটনিং ব্যাশন ফেস মাস্কটা কিন্তু একদম রেডি। চলো দেখে নি কিভাবে ব্যবহার করবে। এইবার এটা ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। প্রথমে তো ক্লিন করেই নিয়েছিলাম, তারপরে ফেসের মধ্যে অ্যাজ এ ফেস মাস্ক এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। তোমরা ফেসের সঙ্গে সঙ্গে হাত পা ফুল বডিতেও ইউজ করতে পারো। আর এটা না তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, টাইট করতে সাহায্য করবে, স্কিনকে চকচকে উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করবে। স্কিনের মধ্যে যদি বয়সের ছাপ থাকে কিংবা ধরো স্কিনটার মধ্যে প্রচন্ড পরিমাণে দাগ ছোপ হয়ে গেছে, অথবা স্কিনটা একদম ডাল হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, স্কিনটা একটা ডাল ড্যামেজ হয়ে গেছে, রুখু সুখু হয়ে গেছে স্কিনটা, এই সমস্ত প্রবলেমকে দূর করবে। আর তোমাদের স্কিন কিন্তু ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ব্রাইট করে তুলবে। সপ্তাহে জাস্ট 3 দিন করে এটা ব্যবহার করে দেখো, দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে। স্কিনকে টাইট করবে, স্কিনকে একদম চকচকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। ফেসের পাশাপাশি হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো, ছেলে মেয়ে টিনেজার সবাই কিন্তু ইউজ করতে পারো। আর যদি ছোটদের ব্যবহার করো তাহলে বলবো লেমন জুসটা স্কিপ করবে, বাকি জিনিসগুলো অ্যাড করতে পারো। দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এইবার এটা স্কিনের মধ্যে জাস্ট 10 মিনিট রেখে দেবে, 10 থেকে 15 মিনিট স্কিনে রেখে দেবে, তার বেশি কিন্তু রাখার দরকার নেই। 10 মিনিট এনাফ যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে স্কিনের মধ্যে। 10 মিনিট পরে দেখো স্কিনটা সেমি ড্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই সাইডগুলো শুকিয়েছে আর কিছু কিছু জায়গা আধা শুকিয়েছে। এরকম আধা শুকানো অবস্থায় কি করবে, হাতে একটু জল নিয়ে হাতটাকে ভিজিয়ে নেবে, দিয়ে এই ভেজা হাতে স্কিনের মধ্যে হালকা করে একটু মাসাজ দেবে। এতে কি হবে, স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে, পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলো রিমুভ হবে। তোমাদের স্কিনে যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে, যেমন ধরো ফোরহেড, নোজ এরিয়া, চিন এরিয়া, এই সমস্ত জায়গায় যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, ট্যানকে রিমুভ করবে, দাগ ছোপ দূর করতে সাহায্য করবে, স্কিনকে ব্রাইট করবে। তার পাশাপাশি স্কিন কিন্তু সফট স্মুথ করবে, কারণ এর মধ্যে রয়েছে টক দই এবং অলিভ অয়েল, যে দুটো কিন্তু স্কিনকে একদম চকচকে আর সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে। তো দেখো জাস্ট 2 থেকে 3 মিনিট হালকাভাবে এইভাবে স্কিনের মধ্যে একটু মাসাজ দিয়ে নেবে, তারপরে একটা ভিজে টাওয়ালের সাথে মাস্কটাকে ক্লিন করে নেবে। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে ভেতর থেকে। এটা তোমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করবে, স্কিনকে ব্রাইট করবে, উজ্জ্বল করবে, তাও কোনো কেমিক্যাল ছাড়া, বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে খুব সহজে। তো দেখো মাস্কটাকে আমি রিমুভ করে নিচ্ছি, তারপরে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব।
দেখো এবার জল দিয়ে ফেসটাকে ক্লিন করে এসছে, আর দেখতেই পাচ্ছ রেজাল্টটা কতটা সুন্দর এসছে, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। আমি কিন্তু এই মুহূর্তে কিছু স্কিনে আর অ্যাপ্লাই করিনি, যাতে লাইভ রেজাল্টটা তোমরা দেখতে পাও তার জন্য। তবে এরপরে কিন্তু অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করবে, যে ময়শ্চারাইজারটা ইউজ করো সেটা ইউজ করবে। আর দেখতেই পাচ্ছ স্কিনে কতটা গ্লো করছে। এটা কিন্তু দিনে দিনে তোমাদের স্কিনটাকে আরও ব্রাইট করতে সাহায্য করবে, স্কিনে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে, স্কিনকে ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবে। তো ট্রাই করে দেখো কিরম রেজাল্টগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।